সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা, তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করে রান তুলেছেন জয় মুমিনুলরা। দিনের শেষ বলে সাজঘরে ফিরেন মুমিনুল হক। এতে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। ফলে ১৫৬ রানে লিডে রয়েছে শান্ত বাহিনী। পিছে ৩২ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন টাইগার অধিনায়ক। রোববার ১৭ মে ২৩২ রানে পাকিস্তানকে অল আউট করার পর ৪৬ রানে লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে তানজিদ হাসান তামিমকে। অভিষিক্ত এই ওপেনার এবার ২ অঙ্কেও যেতে পারেননি। মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে খেলতে থাকেন, তুলে নেন অর্ধশতকও। মুমিনুলকে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি। ৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন ১০টি চার হাঁকানো জয়। এরপর মুমিনুলের সাথে হাল ধরেন শান্ত। ৩ বল বাকি থাকতে মুমিনুল ৬০ বলে ৩০ রান করে খুররম শেহজাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। আম্পায়াররা তখনই স্টাম্পসের ঘোষণা দিলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত। পাকিস্তান বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে, যদিও বাংলাদেশ ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। জবাব দিতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানের ঝড়ু ৩৮ রানে ভর করে ২৩২ রান করতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। টাইগারদের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট শিকার করেন। সিলেট টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে থেকেই শেষ করলো টাইগাররা। এবার অপেক্ষা জয়ের মুখ দেখার। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।